বয়স সবে 10.5, তবে তার পারদর্শিতা দেখলে মনে হবে তার শরীরে একটাও হাড় নেই। যেভাবে খুশি বাঁকিয়ে ফেলতে পারে নিজের শরীর, হাঁটতে পারে হাত দিয়ে, হাতে ভর করে পা দিয়ে পরতে পারে চশমা। শুধু তাই নয়, গ্লাসের মধ্যে রাখা জ্বলন্ত মোমবাতিতে হাতে ভর দিয়ে দু পায়ের মাধ্যমে তুলতে পারে সে। আমি পায়ে তীর ছুটতে পারি, পায়ে চশমা পরতে পারি, মোমবাতি পায়ে জ্বালাতে পারি। এটা কিভাবে শিখলে? স্যার শিখিয়েছেন। কখন প্র্যাকটিস করো তুমি? আমি সকালে। কতক্ষণ? এই 3 ঘন্টা 4 ঘন্টা। ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে বড় হয়ে? যোগা ট্রেনার হব। মাত্র 2 বছরের যোগব্যায়াম শিক্ষা এবং অসাধারণ এই দক্ষতা অর্জন করেছে সে। তার এই অসাধারণ দক্ষতা এনে দিয়েছে সম্মান। জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে একাধিক প্রতিযোগিতায় সফল হয়েছে 5ম শ্রেণীর এই ছাত্র। প্রত্যন্ত গ্রামে জন্ম, নিম্ন মধ্যবিত্ত পরিবারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তবুও তার এই কৃতিত্বে গর্বিত বাবা মা থেকে গ্রামবাসীরা। বাবা মায়ের সহযোগিতা এবং নিজের কঠোর পরিশ্রম তাকে এনে দিয়েছে সম্মান। কষ্ট হয়, তবু চেষ্টা করতে ওর প্রচুর আদম্য ইচ্ছে যে এটা করার জন্য। প্রথম থেকে আমরা তো জানতাম না, স্কুলের আমাদের ইপি স্কুলে যে মাস্টারমশাই সুভাষ স্যার, উনি প্রথম নাম দিয়ে দেন। যোগা লাগে, আরও আনন্দ লাগবে যখন এখন ওয়েস্ট বেঙ্গল হয়ে খেলছে। যদি ভারতের কোনোদিন খেলে পজিশন পায় তখন আরও নিশ্চয়ই আমাদের আনন্দ লাগবে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বাহারদল টিটিয়া গ্রামের মাত্র 10 বছরের এই কৃতি ছেলে বিবেক মান্না। বাবা যুগল মান্না সামান্য সেলুন দোকান চালিয়ে পরিবারের খরচা বহন করে। স্কুলের প্রতিযোগিতা থেকেই তার এই প্রতিভার আত্মপ্রকাশ। তো পড়াতে সে যোগার সঙ্গে সঙ্গে পড়াটাও খুব একটা খারাপ করে না। তো মূল সমস্যা যেটা আর্থিক, তো এই আর্থিক সমস্যা যদি সমাধান কিছু করতে পারেন আপনারা, সেটা মনে হয় ভালো হয় আরও, কারণ ও আরও হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারবে। সম্প্রতি 2 বছর ধরে যোগ ব্যায়ামে প্রশিক্ষণ নিচ্ছে সে। মাত্র 2 বছরের এই প্রশিক্ষণে মিলেছে একাধিক পুরস্কার। জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে নিজের প্রতিভার ছাপ রেখেছে সে। পা উপর দিকে করে 2 হাত দিয়ে অনায়াসে হেঁটে যেতে পারে সে। শুধু তাই নয়, হাতের উপর ভর করে 2 পা দিয়ে চশমা পরতে পারে। এছাড়াও মায়ের কাঁধে ভর দিয়ে 2 পা উপর দিকে তুলে যোগা প্রদর্শন করতে পারে বিবেক। প্রত্যন্ত গ্রামে থেকে সামান্য নিম্নবিত্ত পরিবারে বেশ কষ্টের মধ্য দিয়েই তাকে প্র্যাকটিস করতে হয়। প্রতিদিন সকালে বেশ কয়েক ঘন্টা অনুশীলন করে সে। সম্প্রতি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছে ছোট্ট বিবেক। তার এই সাফল্যে গর্বিত বাবা মা। তবে সামান্য বয়সে এমন প্রতিভার প্রশংসা করেছেন গ্রামবাসী থেকে প্রত্যেকে। প্রতিযোগিতায় সার্টিফিকেট, মেডেল, ট্রফি জিতে খুব একটা ভালো প্রচারের জায়গাটা হয়তো খামতি আছে, কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছেছে। প্রচারের জায়গা যদি ও পায়, আগামী দিনে ওর যা প্রতিভা, ওই প্রতিভা নিয়ে নিশ্চিতভাবে ও জাতীয় স্তরে একটা ভালো জায়গা করে নিতে পারবে। তবে তার এই প্রতিভা দেখলে মনে হবে তার শরীরে একটাও হাড় নেই। যে কোনোভাবেই ঘুরিয়ে ফেলতে পারে তার শরীর। অত্যন্ত গ্রামের ছোট্ট এই ছেলের প্রতিভা অবাক করেছে সকলকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।